সৃষ্টি স্থিতি ও প্রলয়ের অবিরাম মায়াজালে এই বিশ্ব সংসারকে যিনি অহরহ পরিচালনা করে চলেছেন, তিনিই জগৎ জননী মহাশক্তি দেবী মহামায়া। এই জগতে তিনিই অনির্বচনীয় শক্তি। তাঁরই মায়ার প্রভাবে জীব জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে সৃষ্টির অন্তহীন ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। এগিয়ে চলেছে সভ্যতা ও সংস্কৃতি। একৈবাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা। এই জগতে একমাত্র তিনিই সত্য, তিনি অদ্বিতীয়া। সুজনের পালন এবং দুর্জনের নিধনের নিমিত্ত বারংবার এই মহাশক্তি অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন সম্পন্ন করেছে। আসুরিক শক্তির দমন করে শুভ শক্তির অক্ষয় জয়মন্ত্রই জগৎ জীবের গতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছে। মহাশক্তি
অনন্ত শক্তির উৎস মা মহামায়া। তিনি কখনো অসুর বিনাশিনী, দশপ্রহরণধারিণী, দশভুজা দেবী দুর্গা, আবার কখনো নৃমণ্যমালিনী, করাল বদনী, চতুর্ভুজা দেবী মহাকালী। সদ্য কর্তৃত রাক্ষস মুণ্ডের মালায় তিনি সজ্জিতা হয়ে বাম হাতে প্রদান করছেন বরাভয়। ত্রিগুণের অধীশ্বরী এই মহাদেবী নানা গুণে, নানা রূপের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটিয়ে নানা নারীর মধ্যে, কন্যার মধ্যে দিয়ে নানা বৈচিত্র্যে প্রদান করছেন তার আত্মপরিচয়। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেইল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, অন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্হি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্হি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বচন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝানান ঝান। সিথির সিঁদুর মুছে ফেলে মাগো, জালো সেথা জালো কাল চিতা। তোমার খড়্গ রক্তে হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এ লোকে সে তব দুলোক ঝঞ্ঝা, কালে বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক বাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্রমা তোরে হেম কাকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ভাসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খলো খলো দাও করো তালি, বল হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় তব ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখেলা ছিড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরী। জালিমের বুকে খুন যে ঝরে, লালে লাল হলো সেই থরি। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা বোলার ভাঙনেশা। পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লালে মেশা। দেখা মা আবার দনজ দলনী, অশিব নাশিনী চণ্ডীরূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারি কি বিনাশ তো। সে তো শতদল বাসিনী নয়া, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতো, সৃষ্টির নবপূর্ণিমা।
তারা মঙ্গল সাধিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। শক্তি পূজা মূলত বন্ধন মুক্তির পূজা। এই পূজা সমস্ত সংকীর্ণতা, কুসংস্কার ও ভেদ বুদ্ধির অবসান ঘটায়। তিনি স্বয়ং ব্রহ্মময়ী। এই ব্রহ্ম শব্দটির ব্যুৎপত্তিগত ধাতু হল বৃহ্ম, অর্থাৎ বিস্তৃতি। অতএব বিস্তৃতির মধ্যে যার অস্তিত্ব, তিনি ব্রহ্মময়ী। তাই ব্রহ্মময়ীর আরাধনায় আমরা বৃহতের সন্ধান পাই। সেই বৃহতের সাথে সংযুক্ত হয়ে জগতের মহাসত্য সম্পর্কে আমরা অবগত হতে পারি। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আরো অনেক কিছুর স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সে মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সে মেয়ে। আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ভুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে। আমি সে মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সে মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা,
আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, হ্যাঁ আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানকলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খর্গ, দুবাইয়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘপ্রভাং ঘোরং মুক্তকে সিঞ্চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হ্যাঁ, আমি সেই নেই, হয়তো বা। ऐ गिरि
सिद्धि कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूर्कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरवीदशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णनुते শাক্ত ধর্মে মহাশক্তিকে সর্বোচ্চ ঈশ্বর রূপে সাধনা করা হয়। দেবতা শিবের প্রকৃতি হলেন পার্বতী। তিনি মহাশক্তি রূপে জগতে বিস্তৃত হয়ে আছেন। তার আদি নেই, তার অন্ত নেই, তার প্রাকৃত মূর্তি নেই। জীবনের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে তিনি তার স্বরূপ কৃপা করে প্রকাশ করেন। সনাতন ধর্মমতে যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই দুর্গা, তিনিই কালী, তিনিই লক্ষ্মী, তিনিই বাগদেবী। দুর্বলের কোনো আত্মজ্ঞান হয় না। জীবনে মোক্ষ প্রাপ্তির জন্য চাই শক্তির সাধনা। আর ব্রহ্ম পরিপূর্ণতা লাভ করেন শক্তিতে। তাই শক্তির আরাধনা আত্মজাগরণের মধ্য দিয়ে ঘটায় এক মহতী উত্তরণ।
जय